নমস্কার। আজকে আমি আপনাদের সামনে রাশি চিহ্নিতকরণ, নর্থ ইন্ডিয়ান চার্টে কিভাবে রাশি ইন্ডিকেট করতে হয় এটা শেখাচ্ছি। আর রাশি লর্ড, এলিমেন্টারি ওয়াইজ ডিসকাশন, নেচার ওয়াইজ ডিসকাশন, এগুলো শেখানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যাল ওয়াইজ। আসুন আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে দেখুন লেখা রয়েছে রাশি চিহ্নিতকরণ। বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান চার্টে এটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। মোটামুটি যদি আপনি এইটা ইন্ডিকেট করতে পারেন, পরবর্তীতে আপনার এই শেখার এই জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখুন, এখানে আমরা সংখ্যা লিখেছি। এই ঘরে অনেক কিছু লেখা রয়েছে। অ্যাকচুয়াল আপনাদের এই যে 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 বিষয় প্রত্যেকটা ঘরে লেখা রয়েছে, এগুলো একদম কমন, এগুলো একদম বেসিক। ঠিক আছে? তো এগুলো সবাইকেই মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে জ্যোতিষ শেখা মুশকিল। ঠিক আছে? তো বেসিকে দেখুন এখানে কি লেখা রয়েছে। এই ঘরটায় আমি 1 লিখেছি, এই ঘরটায় আমি 2 লিখেছি, ঠিক আছে, এই ঘরে 3 লিখেছি। এইভাবে 12টা সংখ্যা আমি লিখেছি, গোল গোল করে ইন্ডিকেট করে দিয়েছি, চিহ্নিতকরণ করে দিয়েছি। তো 1 মানেই হচ্ছে, বুঝতে হবে যে এটা মেষ রাশি। দেখুন 1-এর নিচে মেষ লেখা রয়েছে। 1 মানেই হচ্ছে মেষ। আপনি যখন ছক বিচার করবেন, গতকালকে লাস্টের দিকে আমি একটুখানি ধরিয়েছিলাম, ওখানে এই মেষ কথাটা লেখা থাকবে না, ওখানে 1 সংখ্যাটা লেখা থাকবে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এটা মেষ রাশি। ওকে? 2 যেখানে লেখা থাকবে ওখানে বুঝে নিতে হবে যে এটা বৃষ রাশি, 2 লেখা থাকবে। ঠিক তেমনি 3 যেখানে লেখা থাকবে ওখানে মিথুন, 3 মানেই হচ্ছে মিথুন রাশি, মিথুন লেখা থাকবে না, 3 লেখা থাকবে। এরপরে দেখুন কর্কট, এর জায়গায় 4, ঠিক আছে, 4 মানেই কর্কট। সিংহ মানেই 5, ঠিক আছে, সিংহ রাশি মানেই 5। কন্যা রাশি মানেই 6, তুলা রাশি মানেই 7, বৃশ্চিক রাশি মানেই 8, ধনু রাশি মানেই 9, মকর রাশি মানে হচ্ছে 10, কুম্ভ রাশি মানেই হচ্ছে 11, আর মীন রাশি মানেই হচ্ছে 12। এটা একদম বেসিক। যে চার্টে আপনারা জ্যোতিষ শিখবেন, ঠিক আছে, যে সফটওয়্যারে জ্যোতিষ শিখবেন, ঘোরা পড়া সব লাইট, তো ওই সফটওয়্যারে কিংবা এরকম নর্থ ইন্ডিয়ান যে অন্যান্য চার্ট আছে সেখানে সবই এই সংখ্যা দ্বারা ইন্ডিকেট করা থাকে। এইভাবে জ্যোতিষ শেখাটা অনেক সহজ, তাই আপনাদেরকে এইভাবে শেখানোর চেষ্টা করছি। তো সংখ্যা আমি বললাম যে 1 মানে মেষ, বুঝে নিতে হবে। ওকে? আচ্ছা, এরপরে রাশি লর্ড বা পতি কিংবা মালিক কিংবা অনার, এই কথাগুলো যেগুলো বলা হয় সবই একই কথায়, একই মিনিং। তো দেখুন 1 মানে হচ্ছে মেষ, মেষ রাশি এটা। তো মেষ রাশির মালিক দেখুন এখানে মঙ্গল লেখা রয়েছে, ঠিক আছে। মেষ রাশির মালিক অনার হচ্ছে মঙ্গল। বৃষ রাশি 2, এর মালিক হচ্ছে শুক্র, ঠিক আছে। 3 মিথুন রাশি, এর মালিক হচ্ছে বুধ। কর্কট 4 নাম্বার, এর মালিক হচ্ছে চন্দ্র। সিংহ 5 নাম্বার, এর মালিক হচ্ছে রবি, ঠিক আছে। কন্যা বুধ 6 নাম্বার, এর মালিক হচ্ছে বুধ। হুম, এরকম বুধ লেখা রয়েছে। আর তুলা রাশি, এর মালিক হচ্ছে শুক্র, ঠিক আছে, 7 নাম্বার দ্বারা ইন্ডিকেট করছি। বৃশ্চিক রাশি, এর মালিক হচ্ছে মঙ্গল, 8 নাম্বার। ধনু রাশি 9 নাম্বার, এর মালিক হচ্ছে বৃহস্পতি। ওকে? 10 নাম্বার মকর রাশি, এর মালিক হচ্ছে শনি। 11 নাম্বার কুম্ভ রাশি, এর মালিকও শনি। 12 নাম্বার মীন রাশি, এর মালিক হচ্ছে বৃহস্পতি। তাহলে রাশি লর্ড আমি জানলাম। ওকে? এবারে নেচার ওয়াইজ, প্রকৃতিগত ভাবে রাশিকে বিভাজন করা হয়। আচ্ছা, এছাড়াও রাশিকে যেমন 1 নাম্বার মানে আপনারা সবাই জানেন 1 মানে হচ্ছে বিষম রাশি। ওকে? 1 মানে বিষম রাশি, 2 মানে সমরাশি, মানে জোর রাশি, বিজোড় রাশি, বিজোড় রাশি, জোড় রাশি। বিজোড় মানে বিষম, জোড় মানে সম।
তাহলে এক যেখানে দেখুন লেখা আছে বিষম রাশি, তাহলে মেষ রাশি মানে বিষম রাশি। ওকে, দুই মানে জোর রাশি মানে সমরাশি। এইভাবে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেকের ভাবে। যেমন তুলা প্রথমে 7 2 দ্বারা ভাজ্য নয়, জোড় আর বিজোড় যে সংখ্যা 2 দ্বারা ভাজ্য সেটাই হচ্ছে জোড়, আর যে সংখ্যা 2 দ্বারা ভাজ্য নয় সেটাই হচ্ছে বিজোড় বা বিষম। এইভাবেও করতে পারেন। তাহলে তুলায় দেখুন লেখা রয়েছে বিষম। ওকে, এইভাবে আপনারা বিচার বিশ্লেষণ দেখবেন। আচ্ছা, এছাড়াও এক মানেই হচ্ছে বিজোড় রাশি মানেই হচ্ছে পুরুষ রাশি, এটা মাথায় রাখতে হবে। আবার বলি, বিজোড় রাশি মানেই হচ্ছে ক্রুর রাশি। কোন জায়গায় আপনারা এরকম পড়বেন বইতে, পরবর্তীকালে যারা এটা নিয়ে আরো কিছু করতে চান দেখবেন হয়তো ক্রুর রাশি মানে বিজোড় রাশি, বিষম রাশি। ঠিক আছে, পুরুষ রাশি মানেই বিষম রাশি এগুলো। তাহলে এক যেখানে সেখানে বিষম লেখা থাকবে, ক্রুর লেখা থাকবে, ঠিক আছে, এরকম লেখা থাকবে, বিজোড় লেখা থাকবে এরকম। আর দুই মানেই হচ্ছে স্ত্রী রাশি, সমরাশি মানেই হচ্ছে স্ত্রী রাশি। ওকে, সৌম্য রাশি এরকম ক্রুর যেরকম বললাম, আবার ক্রুরের অপোজিট হচ্ছে সৌম্য, সৌম্য রাশি। পুরুষ রাশি, স্ত্রী রাশি, ক্রুর রাশি, সৌম্য রাশি, বিষম রাশি, সমরাশি। এইভাবে কিন্তু বিভাজন দেখতে হবে। প্রত্যেকটা ছকে লেখা রয়েছে, আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন। ওকে, এইবারে আসি নেচার ওয়াইজ, প্রকৃতিগত বিভাজন। প্রকৃতিগত কি হচ্ছে, চর স্থির। প্রকৃতি 3 রকম চলে, এক হচ্ছে স্থির, আর এক হচ্ছে চর, আর এক হচ্ছে ব্যর্থ। চলছে, থামছে, থামছে, শুরু হচ্ছে, এরকম। ওকে, তো চর রাশি হচ্ছে অগ্নি রাশি গুলোই হচ্ছে, অগ্নি আমি পরে আসছি। মেষ হচ্ছে চর রাশি। ওকে, মেষ হচ্ছে চর রাশি। তারপর হচ্ছে বৃষ হচ্ছে স্থির রাশি। আর মিথুন হচ্ছে দ্ব্যর্থক রাশি। এর মধ্যে 2 রকম ভাবই থাকবে। চর মানে হচ্ছে চঞ্চল, চর মিনস হচ্ছে পরিবর্তনের মানসিকতা, চর মানে হচ্ছে অস্থিরতা। ঠিক আছে, এর মানে হচ্ছে চর মানে চঞ্চল। স্থির মানে স্থির, মানে সিদ্ধান্তে স্থির, পজিশনে স্থির। ঠিক আছে, অ্যাকসেপ্টেবল নেচার কম, আর চট করে মেনে নেওয়ার প্রবণতা কম। ঠিক আছে, পরিবর্তন করার প্রবণতা কম, এর হচ্ছে স্থির। আর দ্ব্যর্থক মানে কখনো নেবে কখনো নেবে না, কখনো পরিবর্তন করবে কখনো করবে না, দোনো মনোভাব থাকবে। ওকে, চর স্থির দ্ব্যর্থক। তাহলে চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক। দেখুন কর্কট মানে চর, সিংহ আবার স্থির, কন্যা আবার ব্যর্থক। এইভাবে প্রত্যেকটার বিশ্লেষণ করেছি, আপনারা দেখে নেবেন। আমি খুব শর্টে বোঝাচ্ছি, ভিডিও যাতে বড় না হয় সেই জন্য। ওকে, এইবার হচ্ছে মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি। যদি আমি তত্ত্বগত ভাবে, সবাই আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পঞ্চতত্ত্বের উপর নির্ভর, আমাদের শরীরও পঞ্চতত্ত্বের উপর নির্ভর। ঠিক আছে, এবার রাশির বিশ্লেষণে আকাশ তত্ত্বকে বাদ দেওয়া হয়েছে। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই 4টে তত্ত্বকে নেওয়া হয়েছে, আকাশ তত্ত্বকে বাদ দেওয়া হয়েছে। রাশির বিভাজনে এই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা হবে, আর যে প্রাথমিক পর্যায়ে। তাহলে অগ্নি, পৃথিবী, বায়ু, জল। মেষ হচ্ছে অগ্নি রাশি, দেখুন লেখা আছে মেষ হচ্ছে অগ্নি রাশি। তত্ত্বগত বিভাজনে, এলিমেন্টারি বিভাজনে মেষ হচ্ছে অগ্নি রাশি, বৃষ হচ্ছে পৃথ্বী রাশি স্থির, আর হচ্ছে মিথুন হচ্ছে বায়ু রাশি। অগ্নি, পৃথ্বী, বায়ু। কর্কট হচ্ছে জল রাশি। ঠিক আছে, এগুলো কিন্তু ভুল হবে না, কর্কট হচ্ছে জল রাশি। আবার দেখুন সিংহ হচ্ছে অগ্নি রাশি, কন্যা হচ্ছে পৃথ্বী রাশি, তুলা হচ্ছে বায়ু রাশি, বৃশ্চিক হচ্ছে জল রাশি। আবার দেখুন ধনু হচ্ছে অগ্নি রাশি, মকর হচ্ছে পৃথ্বী রাশি, কুম্ভ হচ্ছে বায়ু রাশি, মীন হচ্ছে জল রাশি, এরকম। তাহলে কি কি আসলো, মেষ আমি যদি জিস্ট করে দিই, যে সংখ্যা যেখানে লেখা থাকবে সেটা সেই রাশি। তাহলে এক মানে মেষ রাশি, এটা মুখস্থ করতে হবে, এটা মনে রাখতে হবে। মেষ মানেই বিষম রাশি, বিজোড় রাশি, ক্রূর রাশি। মেষ মানেই অগ্নি রাশি, মেষ মানেই চর রাশি। ঠিক আছে, মেষের মালিক মঙ্গল।
এরকম ভাবে প্রত্যেকটা রাশির বিভাজনে কিন্তু আমি এরকম ভাবে বিশ্লেষণ দেখবো। ওকে, আরেকটা দিয়ে আমি ধরি, যদি কর্কট বলি, কর্কট ও চর রাশি। কর্কটের মালিক চন্দ্র, কর্কটকে 4 দ্বারা ইন্ডিকেট করা হয়। কর্কট রাশি লেখা থাকবে না, 4 লেখা থাকবে ছকে। কর্কট হচ্ছে সম রাশি, কর্কট হচ্ছে জোর রাশি, কর্কট হচ্ছে সৌম্য রাশি, কর্কট হচ্ছে স্ত্রী রাশি, কর্কট হচ্ছে জল রাশি, কর্কট হচ্ছে চর রাশি। এইভাবে আপনারা বিশ্লেষণ করবেন, এরকম ছক বানিয়ে নেবেন। ঠিক আছে, আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার।